নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। বন্ধুরা, এই অনুষ্ঠান কিন্তু আমরা বেশ কয়েকটি দেখেছি এবং তার মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি ধাপে ধাপে যে ভাগ্য অদৃশ্য হলেও কিন্তু সত্যি। তার কারণ ভাগ্যকে আমরা কেউ চোখে দেখতে পাই না, কিন্তু ভাগ্যের জন্যেই সমস্ত কিছুর রদ বদল হয়। জীবনে সাফল্য আসে, জীবনে ব্যর্থতা আসে, জীবনে সুখ আসে, জীবনে দুঃখ আসে, জীবনে সমৃদ্ধি আসে না, আবার সমৃদ্ধি আসে। ঠিক এইভাবেই জীবনটা চলতে থাকে, কিন্তু তার জন্য আমাদের জেনে নিতে হয় আগে থেকে। কিভাবে? আগে থেকে যদি জেনে নেওয়া যায় যে আমার ভাগ্যে কি চলছে, কি চলেছে এবং কি চলতে চলেছে আগামী দিনে, তাহলে কিন্তু ভীষণভাবে নিজেরাই স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইড হওয়া যায়। তার কারণ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েই তো ভাগ্য, এবং অতীত বর্তমান ভবিষ্যৎ যিনি বলতে পারেন তিনি কিন্তু ভাগ্য বক্তা, সুবক্তা। আমাদের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যিনি থাকেন তিনি হচ্ছেন শ্রী অভয় শাস্ত্রী। আপনারা সকলেই জানেন যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বক্তা, এবং তার কথার মধ্যে দিয়ে এবং তার প্রেডিকশনের মধ্যে দিয়ে আমরা কিন্তু সবসময় বুঝতে পারি যে ভাগ্যকে সাথে করেই কিন্তু আমাদের চলতে হয়। আজকে একটি বিশেষ দিন, আর আজকের এই বিশেষ দিনে বিশেষ পুজো হচ্ছে, মহাদেবের পুজো হচ্ছে। আপনারা সকলেই জানেন যে আজকে নীল পুজো, এবং এই শুভ দিনে সেই মহাদেব সাধককেই আমরা পেয়ে গেছি, যেটা আমরা প্রথম দিনেও পেয়েছিলাম। আজকেও কিন্তু সেই শুভ দিনে মহাদেবের পুজো চলছে, এবং সেই শুভক্ষণে এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার শ্রী অভয় শাস্ত্রী মহাশয়কে। মহাদেব সাধক অভয় শাস্ত্রী মহাশয়কে আমাদের সকলের তরফ থেকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আগামী রবিবার পয়লা বৈশাখ উপলক্ষে সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজ ও কাল বাবা মহাদেবের যে গাজন চলছে সেই উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। নমস্কার দর্শক বন্ধু, এই ভাগ্য যে অদৃশ্য হলেও সত্য সেটা অতীত বর্তমান ভবিষ্যৎ যে বলতে পারে, একেবারেই তাই। যে বলতে পারে সেই কিন্তু জানে এবং বুঝিয়ে দেয় যে ভাগ্য অদৃশ্য হলেও সত্য, কারণ ভাগ্যকে সাথে করেই আমাদের চলতে হয়। সামনেই আমরা কিন্তু নতুন বাংলা বছরে পদার্পণ করছি, আর এই নতুন বাংলা বছর অর্থাৎ পয়লা বৈশাখের দিন একটা বিশেষ উপহার আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই বিশেষ উপহারটি কি অবশ্যই বলবো, সঙ্গে থাকুন। কিন্তু তার আগে একবার বলবো যে আপনারা যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন বুকিং বলে, সেই দুটো নাম্বার অবশ্যই নোট ডাউন করে নিন, কারণ বিশেষ উপহারটির কথা যখন বলবো তখন এই দুটো নাম্বার ভীষণভাবে কাজে লাগবে। এছাড়াও জীবনে চলার পথে এই দুটো নাম্বার ভীষণভাবে কাজে লাগবে, কারণ মাউথ পাবলিসিটি অর্থাৎ এই যে মুখে মুখে প্রচার ওনার কিন্তু সাংঘাতিক ভাবে রয়েছে। ওনার কাছে বহু মানুষ দূর দূরান্ত থেকে চলে আসেন শুধুমাত্র মুখে মুখে শুনে, অর্থাৎ কেউ কাজ পেয়েছে তার দ্বারা আরেকজন শুনলেন, এবং এইভাবে কিন্তু মাউথ পাবলিসিটির মাধ্যমে ওনার কাছে বহু মানুষ কিন্তু ছুটে আসেন। আজকে একটি বিশেষ কথা ওনার মুখে শুনলাম, যেটা যেটা ভীষণ ভালো লাগলো, যে ডাক্তার তিনিও কিন্তু ওনার কাছ থেকে পরামর্শ নেন। এই বিষয়ে আমরা পরে আসছি, কিন্তু তার আগে সেই উপহারটির কথা আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই। আমাদের সাথে রয়েছে এই যে শ্রী কুবের ধন লক্ষ্মী যন্ত্রম বা শ্রী যন্ত্রম, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। পয়লা বৈশাখের দিন রবিবার আপনারা ওনার যে নাম্বার রয়েছে, আরো কিছু নাম্বার আমি দেবো, সেগুলো আপনারা নোট ডাউন করে নেবেন, খাতা পেন রেডি রাখুন। পয়লা বৈশাখের দিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওনার নাম্বারে যারা বুকিং করবেন বিভিন্ন জায়গার জন্য, যে কোনো জায়গার জন্য যারা বুকিং করবেন, সেটা অনলাইনেও বুকিং করতে পারেন, অফলাইনেও বুকিং করতে পারেন। অবশ্যই পশ্চিম বাংলার ভিতরে সেটা হতে হবে। পশ্চিম বাংলার যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কোনো
চেম্বারের জন্য বুকিং করুন না কেন, 8টা থেকে রাত্রি 8টার মধ্যে কিন্তু বুকিংটা করতে হবে, এবং বুকিং করে যখন ওনার চেম্বারে চলে আসবেন তখন ওনার কাছ থেকে আপনারা এই বিশেষ যন্ত্র অর্থাৎ এই যে বক্স, এই দুর্লভ বক্সটি আপনারা পেয়ে যাবেন, যেটি বাড়িতে রাখলে সৌভাগ্য আসতে বাধ্য। সুখ, শান্তি, সমৃদ্ধির খোঁজে যারা একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছেন, যারা খুঁজেই চলেছেন, তারা এটি আপনাদের ঠাকুর ঘরে রাখুন এবং দেখুন আপনার জীবনে কিভাবে শান্তি, সমৃদ্ধি, সুখ সবটাই চলে আসে। এবারে আমরা একটু ওনার মুখ থেকে শুনবো যে এর মধ্যে কি কি বস্তু রয়েছে, কি কি জিনিস রয়েছে, আমরা একটু শুনবো। উনি দেখাচ্ছেন, আপনারা দেখতে থাকুন, এখানে হাতে ধরে ধরে দেখাবেন। হ্যাঁ, শ্রী লক্ষ্মীর যে চাবি, সেই চাবি রয়েছে। আচ্ছা, আপনি একটু ধরে থাকুন। এটা হচ্ছে লক্ষ্মীর চাবি, ধনলক্ষ্মী চাবি, ধনলক্ষ্মী চাবি। এই চাবিটি এই বক্সের মধ্যে রয়েছে। এখান দিয়ে রয়েছে শ্রী কুবের যন্ত্রম, আচ্ছা, শ্রী মা লক্ষ্মী যন্ত্রম, মা সরস্বতী, এবং রয়েছে ধনলক্ষ্মী শ্রী কুবের যন্ত্রম, পুরো বক্সের মধ্যে রয়েছে। এখানে যেটা রয়েছে রুদ্রাক্ষ, বাবা মহাদেবের যে রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ রয়েছে। এটা ঘরের বাড়িতে রেখে পূজা পাঠ করতে হবে নিয়মিত। আর যেভাবে যে গাইডলাইন আমি বলে দেবো, এই গাইডলাইন যদি ফলো করতে পারেন যথেষ্ট 100% ভালো ফল তো পাবেনই পাবেন। তারপরে আর কি কি আছে একটু বলে দিন। হ্যাঁ, এখানে রয়েছে বাবা মহাদেবের, এরপর রয়েছে যেটা রয়েছে এক্ষেত্রে রয়েছে মা লক্ষ্মীর পাদুকা, এখানে সমস্ত কিছু কড়ি রয়েছে, সমস্ত কিছু এই যন্ত্র রয়েছে। তো এই যন্ত্রটি যদি বাড়িতে সুন্দরভাবে ঠাকুর ঘরে স্থাপন করতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি ফলপ্রসূ হয়ে থাকবেন। অর্থাৎ আমি আরেকবার বলে দিচ্ছি, নতুন বাংলা বছর, আমাদের যে নতুন বাংলা বছর পয়লা বৈশাখ রবিবার, এই রবিবার দিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওনার বুকিং নাম্বারে যারা বুকিং করবেন, সেই প্রথম 108 জন, তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই হতে হবে, পশ্চিমবঙ্গের বাইরে এই মুহূর্তে অফারটি নেই। পশ্চিমবঙ্গের ভিতর থেকে যারা বুকিং করবেন যে কোনো চেম্বারের জন্য, প্রথম 108 জন আপনারা পাবেন এই বিশেষ শ্রী কুবের ধনলক্ষ্মী যন্ত্রম বা শ্রী যন্ত্রম। এটা আপনারা মাথায় রাখুন, এবং তার জন্য দুটো যে নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার, এই দুটো বুকিং নাম্বার অবশ্যই নোট ডাউন করুন। এবং সাথে সাথে আমি আরো 3টে নাম্বার আপনাদের দেব, নিশ্চয়ই খাতা পেন নিয়ে আপনারা রেডি রয়েছেন। যে 3টে নাম্বার টিভিতে কিন্তু ডিসপ্লে হচ্ছে না, আমার মুখে শুনে আপনারা কিন্তু লিখবেন। ফোন আসছে, আমি একটু ফোনটা পরে নিচ্ছি, আজকে একটু ফোনটা কম নেব আমরা। আচ্ছা, আপনারা লিখতে থাকুন, আমি আবারও বলে দেবো। লিখুন 7363007293, আবার বলে দিচ্ছি 7363007293, 9531730199, 9531730199, এবং 7001903506, 7001903506, এই 3টে নাম্বার আপনারা লিখে নিলেন। আর যে দুটো নাম্বার দেখা যাচ্ছে বুকিং বলে আমাদের নিচে রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বার অবশ্যই নোট ডাউন করে নিন। এই 5টি নাম্বার সেদিন আপনাদের জন্য খোলা থাকবে, অর্থাৎ পয়লা বৈশাখ রবিবার দিন সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে প্রথম 108 জন যারা পশ্চিমবঙ্গের ভিতর থেকে যে কোনো চেম্বারের জন্য বুকিং করবেন, তারা কিন্তু পেয়ে যাবেন এই বিশেষ শ্রী ধনলক্ষ্মী যন্ত্র। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি নিশ্চয়ই আবারও আপনাদের সামনে তুলে ধরবো এবং বলে দেব, কিন্তু তার আগে আমি একটু বলে দিই যে ওনার চেম্বারগুলো কোথায় রয়েছে, অর্থাৎ কোন কোন চেম্বারের জন্য আপনারা বুকিংটা করে কোথায় আসবেন সেটা ওনাদের জানা দরকার। সুতরাং আমি একটু চেম্বারগুলো বলে দিই। প্রথমত বলি যে ওনার চেম্বার রয়েছে কলকাতা এয়ারপোর্টের নিজ গৃহেই ওনার চেম্বার রয়েছে। সেই চেম্বারটি হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। এছাড়াও দক্ষিণেশ্বরে ওনার চেম্বার রয়েছে বারাসাতে, চেম্বার রয়েছে গড়িয়াহাটে, চেম্বার রয়েছে বেহালা, সল্টলেক, হাওড়া এবং বারুইপুরে। আচ্ছা, এবার একটু দূরের বন্ধুরা, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, তারাপীঠ, মেদিনীপুর, এছাড়াও পুরুলিয়া, শিলিগুড়ি এবং গৌহাটিতেও কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন।
তবে এই সমস্ত জায়গার ঠিক কোথায় কখন ওনাকে পাচ্ছেন সেটা জানবার জন্য আপনাদের কিন্তু বুকিং নাম্বারে ফোন করতে হবে। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এই দুটো বুকিং নাম্বার অবশ্যই নোট ডাউন করুন আর খাতা পেন নিয়ে রেডি থাকুন। যদি আপনারা না লিখে থাকতে পারেন যখন আমি বলেছি, তাহলে আবার আমি যখন বলবো তখন কিন্তু আপনারা বাকি 3টে নাম্বার লিখে নেবেন। আচ্ছা, আমরা প্রথম ফোন থেকে একটু নিয়ে নেব। অনেক ফোন চলে এসেছে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন। আমি সোমপ্রকাশ দাস বলছি কন্টাই থেকে। কন্টাই থেকে সোমপ্রকাশ দাস, নিজের সম্বন্ধে জানবেন? আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 10/3/1996। আরেকবার 10/3/1996। 10/3/1996। সময়টা? সময় হচ্ছে রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কোয়ান্টাই, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা, কন্টাই অর্থাৎ কাথি, ইস্ট মেদিনীপুর। আচ্ছা, আজকের বিশেষ অফারটি যেটি আমি বললাম সেটি কি আপনি শুনেছেন? আচ্ছা, কল করছিলাম, শুনেছি, এটা কলটা করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবারও বলে দেব। পয়লা বৈশাখের দিন রবিবার যারা ওনার বুকিং নাম্বারে বুকিং করবেন, সেই প্রথম 108 জন, এই যে আমার হাতে দেখুন, এই যে ধনলক্ষ্মী যন্ত্রণ, এটি কিন্তু টাইমটা কত বললো? ঠিক আছে, সম্প্রকাশের টাইমটা কত? আচ্ছা, টাইম হচ্ছে 9:16 PM। 9:16 PM। আচ্ছা, কি জানতে চান আপনি একটু বলুন। আমি বলবো, বলে দিচ্ছি। আচ্ছা, আপনার কিছু আমি বলে দিচ্ছি। উনি বলে দিচ্ছেন, আপনাকে কিছু বলতে হবে না, আমি যেহেতু সময় কম তার জন্য। কিন্তু উনি একদম পছন্দ করেন না, এটা কিন্তু ওনার একটা বিশেষত্ব যে উনি প্রশ্ন করা পছন্দ করেন না। উনি বলবেন, আপনি শুনবেন। চেম্বারে এসে আপনাকে কিছু বলতে হবে না, উনি আপনাকে দেখে বলবেন। সোমপ্রকাশ দাস, এটা ওনার বিশেষত্ব। 10 মার্চ 1996 রবিবার ছিল জন্মবার? হ্যাঁ, রবিবার ছিল, তাই তো? হ্যাঁ, রবিবার ছিল। বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, ষষ্ঠী কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হলো দেবাড়িগণ। এগুলো সোমপ্রকাশ জানা ছিল তোমার? একটু জানা ছিল। তোমার যেহেতু প্রশ্ন কর্ম নিয়ে প্রশ্ন, চাকরি নিয়ে প্রশ্ন, তাই তো? তোমার হাতে কিন্তু চাকরির যোগ 100% আছে। বলছি, পরীক্ষা দেওয়া হয়েছে তো? তিনটে দিয়েছো? টোটাল 3টে পরীক্ষা দিয়েছো? হ্যাঁ, 3-4টে দিয়েছি, তারপরে আরো তো গ্রাম পঞ্চায়েতের সামনে ফর্ম ফিল আপ পরীক্ষা। হ্যাঁ, তোমার যেটা বলছি, লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ রবি বুধ বুধায়িত্ব, তোমার জন্মছকে একটা বুধায়িত্ব যোগ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? একটা সোমপ্রকাশ, একবার তুমি হাতে চলে যাও, ডান হাতে। হ্যালো, তুমি তোমার হাতের এই জায়গায় দেখো, এইখানে একটা সোজা সানলাইন রবি রেখা রয়েছে। হ্যাঁ, রবি রেখা একটা আছে, একদম নিচ পর্যন্ত আছে। নিচ পর্যন্ত এতটা পর্যন্ত আছে ওখান, ঠিক আছে? শনি রেখাতে কাজ করেছে। আর একটা তোমার যেটা রয়েছে 1 3 4 5 6, হ্যাঁ, একটা জায়গায় কর্মের জায়গায় একটা যোগ সৃষ্টি হয়েছে, একে বলা হয় শনি কেতুর সাপি যোগ। আচ্ছা, ঠিক আছে? এই যোগটা থাকলে কি হয় বা কেনই বা থাকে? তো এই যোগটা যদি জন্মছকে কারো থেকে থাকে, কর্মের জায়গায় বাধা সৃষ্টি হয়, দেখা যাচ্ছে হওয়া জিনিস আটকে যায়। এইরকম হয় কি সোমপ্রকাশ? আমার তো হওয়া কাজ সবসময় আটকে যায়, মানে সব সময় যে কোনো তোমার দেখবে হওয়া কাজ আটকে যায়, এটা হয়ে থাকে? এটা হয়ে থাকে, হ্যাঁ, অল টাইম হয়ে থাকে। অবশ্যই তুমি পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজার, বা আমি তো মেদিনীপুরে যাই, যদি ভালো মনে করো তো সেক্ষেত্রে এসে একবার দেখিয়ে নিতে পারো। ঠিক আছে। পয়লা বৈশাখের দিন যদি বুকিং করে নেন তাহলে তো সোনায় সোহাগা, কারণ তাহলে তো এই বিশেষ যন্ত্রটি আপনারা পেয়ে যাবেন যিনি বুকিং করে চেম্বারে আসবেন। একটাই কথা বলি, মেদিনীপুর চেম্বারে একজন দেখাতে এসেছিল, মানে অনেক প্রচুর তো আসে, তার মধ্যে বহু রেকর্ড আছে যে আমি চেম্বারে এলে টোটাল কিছু বলতে থাকবো, প্লাস যে রেকর্ড গুলো আছে আমি বলি, কিন্তু আমি ডাইরেক্ট দেখাতে ভালোবাসি না। যদি আমার পাশে এনে আমি দেখাতে থাকি আমাদের মুখে, আমি এই জিনিসগুলো কিন্তু একবারে ভালোবাসি না। চেম্বারে আসবে, আমি দেখবো, A to Z বলবো, হ্যাঁ বা না, তোমার যে সমস্যা আমি বলবো,
আমি বলবো তুমি মিলাতে থাকবে, এই মিলিয়ে দেখবে না উনি কি ঠিক বললো না ভুল বললো। তবে আমাকে ডাইরেক্ট বিশ্বাস করবে না, ডাইরেক্ট আমি টিভির পর্দায় বসেছি বলে আমাকে দরকার নেই, চেম্বারে আসো, চেম্বারে এসে আমি যেটা বলছি যাচাইটা, হ্যাঁ। যাচাইটা করো। আমি এখান থেকে ডাইরেক্ট বলছি সপ্তমে শুক্র অষ্টমে তোমার প্রকাশ কিছু একটা প্রশ্ন করছে কিন্তু আর কি নেওয়া যাবে, কারণ হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, উনি একটা কিছু বলে দিচ্ছেন। হ্যাঁ, হ্যালো হ্যালো, বলছি স্যার আমরা কবে হতে পারে স্যার? এটা 24 সাল রানিং চলছে। আমি বলছি মেদিনীপুর চেম্বারে একবার আসতে হবে। এই শনি কেতু যে সাপি যোগটা আছে না, হ্যাঁ। এই যোগটার জন্য আটকে যাচ্ছে কর্মটা, মানে ব্রেক হয়ে যাচ্ছে। তাছাড়া জন্মছকে কিন্তু একটা চাকরির যোগ পূর্ণ মাত্রায় আমি দেখতে পাচ্ছি, যেহেতু জন্মছকে সানলাইন হয়েছে। আমি আরেকবার বলি, ডিসকাস করি, সানলাইন তো সুন্দর রয়েছে, প্রত্যেকে দেখবেন যারা এই অনুষ্ঠান দেখছেন সকলে দেখবেন সানলাইন রয়েছে। রবি আমাদের সানলাইন কর্মপতি, এই কর্মপতি যদি ক্রস চিহ্ন থাকে, সম্পর্কের হাতে একটা ক্রস চিহ্ন হয়েছে, এই জন্য এই সাপিকে যোগটা থেকে বোঝা যাচ্ছে উনি আটকে যাচ্ছে, চাকরিগুলো হচ্ছে না, হয়নি দেখো না একটু হালকা হয়েছে, হালকা একটা রেখা ক্রস করেছে কি? হ্যালো, হালকা একটা রেখা ক্রস করেছে, তাই তো? হালকা, হ্যাঁ, ওটাই হচ্ছে তোমার ওই বাধা সৃষ্টি করছে, আর কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা কেমন লাগলো কথা বলে সোমপ্রকাশ বাবু? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আচ্ছা, চেম্বারে আসলে আরো ভালো লাগবে, তার কারণ তখন সময়টা উনি আরো বেশি দেবেন। আর পয়লা বৈশাখের দিন বুকিং করে আসলে তো আরো ভালো হবে, তার কারণ এই যন্ত্রটি কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আর একবার বলে দিই যে পয়লা বৈশাখের দিন ওনার তরফ থেকে প্রতি বছরের মতন এবছরও কিন্তু একটা বিশেষ উপহার যাচ্ছে, শ্রী ধনলক্ষ্মী যন্ত্রম। এই ধনলক্ষ্মী যন্ত্রম যদি আপনারা বাড়িতে স্থাপন করেন, তাহলে সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছু কিন্তু আপনার জীবনে বা আপনার পরিবারে চলে আসবে। তার জন্য কি করতে হবে? কিছুই নয়, পয়লা বৈশাখের দিন অর্থাৎ রবিবার সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সময়, এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের ভিতর থেকে যারা ওনার বিভিন্ন চেম্বারের জন্য বুকিং করবেন, প্রথম 108 জন পাবেন এই যন্ত্রম। আপনারা দেখতেই পাচ্ছেন এই যন্ত্রম কিন্তু আপনারা একেবারে ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন। এটা পয়লা বৈশাখে নতুন বছরে ওনার তরফ থেকে একটা বিশেষ উপহার, যে উপহার কিন্তু মানে কি বলবো, মূল্য দিয়ে তার বিচার হয় না। যদিও এটি মূল্যবান বস্তু, কিন্তু তবুও বলবো যে মূল্য দিয়ে বা পয়সা দিয়ে কিন্তু এই বিচার হয় না। এতটাই ভালো এবং এতটাই মূল্যবান এই জিনিস, অর্থাৎ অমূল্য জিনিস। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই, তারপর আমরা আবার দেখি যদি আলোচনায় যেতে পারি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আপনি কি লাইভে আছেন? নিশ্চয়ই লাইভেই। জানতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, কোথা থেকে ফোন করছেন, নাম কি? কলকাতা থেকে ফোন করছি। কলকাতার কোথা থেকে? কলকাতা মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে, আচ্ছা ঠিক আছে, বলুন আপনার নাম বলুন। আমার নাম শ্রীনাথ ঘোষ। শ্রীনাথ, আচ্ছা আপনি একটু তাড়াতাড়ি বলবেন, আপনার ডেট অফ বার্থ বলুন চট করে। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ বলুন, একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ। 03/03/1999। আরেকবার। 03/03/1999। আপনি তো তাড়াতাড়ি কেন বলছেন? একটু থেমে থেমে বলুন, আমরা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, 0303 বললেন? হ্যাঁ 1999। 03 মানে 33/1999, 0303 1999। হ্যাঁ দেখুন, মানে আমরা যদি পরিষ্কার না বুঝতে পারি না, তাহলে সমস্ত জিনিসটাই পাল্টে যাবে। টাইম বলুন। টাইম ভোর 4টের সময়। 4টের সময়। জন্মস্থান আপনার মধ্যমগ্রামে? না, কলকাতায়। হ্যাঁ, এখন তো কলকাতায়। হ্যাঁ। আচ্ছা, 4টে ভোরবেলা। ভোর 4টের সময়, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আপনারা বুকিং নাম্বার কিন্তু অবশ্যই নোট ডাউন করুন। যে দুটো বুকিং নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, এই দুটো বুকিং নাম্বার নোট ডাউন করুন আর খাতা পেন নিয়ে রেডি থাকুন। আমি কিন্তু এই ফোনটি নেওয়ার পর বাকি 3টে বুকিং নাম্বার বলবো, সেই 3টে বুকিং নাম্বার অবশ্যই আপনারা নোট ডাউন করে নেবেন, কারণ আজকের জন্য 3 মা 1999 বুধবার ছিল। হ্যাঁ
শ্রীনাথ, বুধবার ছিল, আচ্ছা। বুধবার জন্মবার বুধবার ছিল। হ্যাঁ বুধবার ছিল। হ্যাঁ বুধবার ছিল। পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশি, মকর লগ্ন, প্রতিপদ কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হলো মনুষ্যগণ। বুঝতে পারলে কিছু? হ্যাঁ আমি যে বললাম এগুলো বুঝতে পেরেছো? না বলবো আরেকবার? হ্যাঁ, হ্যাঁ বলবো। সিংহ রাশি, শান্ত শান্ত মেজাজের মানুষ, কিন্তু রেগে গেলে প্রচন্ড রাগ হয় কি? হ্যাঁ না না বলো? হ্যাঁ এখন কিন্তু সমস্ত কাজে বাধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ না না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সমস্ত কিছুতে বাধা হচ্ছে, তাই তো? হ্যাঁ সতর্কে সাবধানে চলবে। পরে পড়ে যে আঘাত চোট লাগার পূর্ণ মাত্রায় যোগ দেখতে পাচ্ছি। কখনো পড়ে গেছিলে? পড়ে গেছিলাম তো একবার, হ্যাঁ পড়ে গেছিলাম। আচ্ছা, উনি যে কথাগুলো বলবেন না সব মিলে যাবে। সাবধানে, ঠিক আছে? হ্যাঁ লগ্ন দ্বিতীয়, তৃতীয়, বুধচক্ষু, চতুর্থ, পঞ্চম, ছয়, সপ্তম, 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 সপ্তম। কারো দ্বারা একটু প্রতারিত হয়েছো? হ্যাঁ হয়েছে? হ্যাঁ বলছো না? হ্যাঁ না না বলো? হ্যাঁ বলছি। তার মানে সমস্ত কিছু মিলে যাচ্ছে। এই জন্যই উনি সবসময় বলেন চেম্বারে এসে আপনারা কিছু এই- বলবেন না, চেম্বারে এসে উনি বলবেন। চেম্বারে আপনারা আসবেন, চন্দ্র। কথা বলবেন, কিন্তু উনি আপনার জীবনে কি হয়েছে। লগ্ন খুব বিপদের মধ্যে আছি, টাকা পয়সা রাখতে প্রচন্ড পারছি না, বাধা। কাজ পাচ্ছি না। মানে অর্থ আসছে, অর্থ বেরিয়ে চলে যাচ্ছে, তাই তো? উনিও বললেন যে মানে প্রচন্ড দেখো, আমি বাধা। একটু ডিসকাস করি। আমাদিকে, মানে সবাইকে বলছি, হুম, আমাকে, আপনাকে, সকলকে চালনা করেন। জন্মছকে বৃহস্পতির পজিশন যদি ভালো থেকে থাকে, ওই ব্যক্তি কিন্তু সঠিক ওয়েতে চলতে পারে। আচ্ছা। বহু বিশিষ্ট চার্ট দেখেছি, বহু বিখ্যাত চার্ট দেখেছি। যদি বলেন না আপনি ডাইরেক্ট, না না, বহু বিখ্যাত চার্ট দেখেছি যাদের জন্মছকে বৃহস্পতির পজিশন খারাপ থাকে, তখন কি ওই ব্যক্তি বিখ্যাত, মানে উনি যাবার সময় হয়তো অনেক বড় কিছু ব্যাপার। তো কি হয়, জন্মছকে দেখেছি বৃহস্পতির খারাপ, উনি এক সময় কি করলেন, হঠাৎ করে বলছে শাস্ত্রী যে এইরকম ব্যাপার। আমি বললাম আপনার অর্থ তো হঠাৎ করে চলে গেল কিছুদিন আগে। একজন আচ্ছা। বিখ্যাত এসপি র্যাঙ্কের লোক এসেছে, এসে বলছে, আমি বললাম দেখলাম আপনার নিজের লোক আপনাকে প্রতারিত করলো। জন্মছক, জন্মছকই শেষ কথা। আমি জন্মছকই শেষ আমি কথা। এখানে বসে ডাইরেক্ট সোনার বাংলা প্রোগ্রাম থেকে আমি ডাইরেক্ট বলছি। আমি তো কারোর হাতও দেখছি না, চার্টও দেখছি না। এই খালি চার্টটা দেখে আমি প্রেডিকশন করছি। তো জন্মছকই শেষ কথা। যদি এই কানেকশন শেষ কথা, আমি বারবার বলতে থাকি, কানেকশনই শেষ কথা। ঠিক আছে? কানেকশন ছাড়া একটা মোমেন্ট, ঠিক হবে না এটা? হ্যাঁ আমার কি কোনো সলিউশন নেই? এটা কি ঠিক হবে না? মানে Solution অবশ্যই, নেই, তাই বলছি। হ্যাঁ বলছে আমার কোনো সলিউশন নেই। হ্যাঁ, সলিউশন তো অবশ্যই আছে। বহু মানুষ সলিউশন পাচ্ছে, কেন পারবে না? একবার চেম্বারে এই আমি বললাম আপনি তো সমস্যা মধ্যমগ্রামে আছে। থাকেন, উনি এয়ারপোর্টে থাকেন, আপনি তো মানে খুব একবারে। লাকি। আমার- আপনি একেবারে ওনার নিজ যে গৃহ সেখানে চলে আসুন। নিউ ব্যাগপুর, মধ্যমগ্রাম সবাই আছে আমার কাছে। হুম, তো এই আছে? সমস্যা থাকলে তো সমাধান আছে। যে কোনো বিপদ টিপদ বা আসছে সামনে কিছু, বা কিছু ভালো জিনিস আসছে কিছু কি? ব্যাপারটা কি, এইগুলো জানার জন্য এখন একটুখানি ডাইরেক্ট সময় একবার নিয়ে, এলে হ্যাঁ। ভালো হয়। একবার সময় করে এসো আমার চেম্বারে, আমি একটু জেড বলবো, বা যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আমি বার করব কিভাবে সেটাও বলবো। সেটা কিন্তু এখানে এই তাৎক্ষণিক ভাবে এই এইটুকু টাইমের মধ্যে বলাটা, সময়ের মধ্যে এত ফোন নিতে থাকি তো হ্যাঁ, হয়ে এবং ওঠে না। এটা উনি পছন্দও করেন না যে এখান থেকে তাৎক্ষণিক ভাবে একটুখানি বলে দিলাম, সেটা কিন্তু উনি পছন্দ হ্যাঁ, করেন না। যাই বলে দিচ্ছি, একটু জাস্ট বলছি। যখন আজকে যারা প্রচুর সমস্যায় আছেন, কি রোগ জ্বালাতে অনেক মানুষ অনেক রোগী রয়েছেন, এই জবটা করবেন। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকর্মিব বন্ধনং মৃত্যুর মুখিও মামিতাং। অনেক সমস্যায় রয়েছেন, বিপদ সামনে দেখছেন, বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন। এই জবটা করতে থাকবেন, দেখবেন অনেক বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন। আচ্ছা, আমি একটু বলে দিই যে আপনারা নিশ্চয়ই তো শুনেই নিয়েছেন যে পয়লা বৈশাখের দিন সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে পশ্চিম বাংলার ভিতর থেকে যারা ফোন করবেন, সেই প্রথম একেবারে 108 জন যারা বুকিং করে ওনার চেম্বারে আসবেন, তারা কিন্তু পেয়ে যাবেন
ওনার তরফ থেকে এই বিশেষ উপহার আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবটাই কিন্তু নিয়ে আসবে। আমি বলেছিলাম যে দুটো নাম্বার যাচ্ছে সেই দুটো নাম্বার ছাড়াও আরো তিনটে নাম্বার আপনাদের সামনে উল্লেখ করব। 7363007293 9531730199, আবার বলছি 9531730199 এবং 7001903506, আবার বলছি 7001903506। আরেকটি কথা বলে আমি অনুষ্ঠানটি শেষ করব যে পয়লা বৈশাখের এই বিশেষ দিনে এই বিশেষ উপহার আপনারা কেউ কিন্তু মিস করবেন না। আর দূরের বন্ধুরা মানে অনলাইনের মাধ্যমেও কিন্তু এই প্রতিকার আপনাদের বাড়িতে পৌঁছে যাবে, তার জন্য কিন্তু বুকিং আপনাকে কিন্তু করতেই হবে। আর এই অনুষ্ঠান ইউটিউবে থেকে গেল, আপনারা কিন্তু ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পাবেন, সুতরাং ফেসবুকেও দেখতে পাবেন। আজকে আমাদের বিদায় নিতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের অনেক ধন্যবাদ। সকলে ভালো